জি সুলাইমান ভাই। ওকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله المولى. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার কোরআন তেলাওয়াত করলেন আমাদের মাওলানা হাফেজ সুলাইমান হুসাইন স্টার এজেন্ট। দোয়া করি মহান রব্বুল আলামিন যেন ওনার কণ্ঠে বারাকা দান করেন, প্রতিদিন যেন আমাদেরকে এইভাবে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারেন এবং ডিএক্সএন এর সর্বোচ্চ পজিশন অর্জন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সকল লিডার্স এবং বিজনেস পার্টনার, আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা ডিএক্সএন বিজনেস করার ক্ষেত্রে আমাদের যেই মূল নীতি, মূল স্তম্ভ এবং এই মূল স্তম্ভগুলোর মাঝে আমরা যদি ডিভাইডেড করে থাকি তাহলে সেটা হচ্ছে যে আমরা থ্রি পি স্টেপ বলে থাকি এই কনসেপ্টটাকে। সো থ্রি পি স্টেপটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট কোম্পানির ইনফরমেশন অর্থাৎ অ্যাবাউট কোম্পানি, প্রোডাক্ট নলেজ এবং মার্কেটিং প্ল্যান। আপনি যদি প্রোডাক্ট কোম্পানির প্রোফাইলস না জানেন, আপনি কারো সাথে বিজনেস নিয়ে শেয়ার করতে পারবেন না। আপনি যদি প্রোডাক্ট নলেজ না জানেন, আপনি কাউকে প্রোডাক্ট সম্বন্ধে বলতে পারবেন না, আপনার বিজনেস গ্রো করতে পারবেন না। আবার আপনি যদি ইনকাম করতে চান, এখন আপনি যদি কোম্পানির প্রোফাইল, মার্কেটিং প্ল্যান না জানেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। সো এই তিনটা জিনিস একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত এবং আমরা এই প্রোডাক্ট নলেজটা জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের আইকনিক লিডার অলরেডি আমাদের সাথে আছেন। আমরা লিডারের কাছ থেকে প্রোডাক্ট নলেজ সম্বন্ধে চমৎকার ইনফরমেশন নেব। আমি কথা বেশি দীর্ঘায়িত করব না, আমি সরাসরি চলে যাব আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ, ডিএক্সএন পপুলার টিমের পপুলার আইকন, যার কথাগুলো শোনার জন্য আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে বসে আছি। আহ আমাদের প্রিয় লিডার জনাব শাহিন হোসেন স্যার, ডাবল ডায়মন্ড। জি স্যার, পরিস্থিতি যদি আপনার অনুকূলে থাকে তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিং ডিকসন। সম্মানিত আজকের সকল উপস্থিতি, প্রাণপ্রিয় আমার সম্মানিত বিজনেস পার্টনার এবং লিডারগণ, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত আরো একটি গুরুত্বপূর্ণ সেশনে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে একটু শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের প্রোগ্রামের সঞ্চালক আমাদের আশরাফুদ্দিন স্যারকে। চমৎকারভাবে প্রোগ্রামগুলো পরিচালনা করে থাকেন এবং প্রতিনিয়ত আমাদের মাঝে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন আমাদের মাওলানা সুলেমান ভাই।
সো যারা উপস্থিত আছেন, নতুন এবং পুরাতন, এবং যারা আজকে ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছেন অথবা আজকে আমাদের জুম মিটিং এ নতুন যুক্ত হয়েছেন, এর জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমত আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করতে চাই যে আজকের যেই গুরুত্বপূর্ণ সেশন, আমি মনে করি যে এই বিষয়ের উপরে যদি আমাদের সঠিক নলেজ না থাকে, তাহলে ডিএক্সএন আমার দ্বারা কিছুই হবে না। না আমি একজন হতে পারবো কনজিউমার, না হতে পারবো একজন বিজনেসম্যান। দুইটার একটাও আমার পক্ষে সম্ভব না হওয়া। এই জন্য প্রোডাক্ট নলেজের বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এবং কেন আমাদের জানা দরকার, সেটা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। আর আমি সবাইকে আহ্বান করবো প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকার জন্য, যেহেতু এখানে কোনো ইনকামের বিষয় না বা এখানে কোনো মার্কেটিং এর বিষয় আজকে আলোচনা না। এটা আহ, আলোচনা হবে আমাদের পণ্য নিয়ে। অ্যাকচুয়ালি ডিএক্সএন যেই ভিত্তির উপরে শুরু করে এখনো টিকে আছে, সেটাই একমাত্র হচ্ছে প্রোডাক্ট, মার্কেটিং প্ল্যান না, প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট দিয়ে কোম্পানি শুরু, এবং এই প্রোডাক্ট দিয়ে আজকে কোম্পানি গ্লোবালি তাদের নাম, তাদের সুনাম, তাদের গ্রোথ এবং তাদের কোম্পানির যেই ফাউন্ডেশন, সবকিছু কিন্তু প্রোডাক্টকেই কেন্দ্র করে। তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমি আমার ছোট্ট পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম শাহিন হোসাইন, আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা, আর আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। বাট ব্যবসায়িক আহ, কারণে আজকে আমি কাতারে অবস্থান করতেছি। প্রায় গত 20-21 দিন হয়েছে কাতারে আসছি 1.5 মাসের জন্য। আগামী মাসে আবার মালয়েশিয়া ব্যাক করব। সো এটাও কিন্তু এই প্রোডাক্টেরই পাওয়ার। তো এই জন্য আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই আজকের প্রোগ্রামটা একটু মনোযোগ সহকারে একটু শুনবেন, কারণ আমরা সঠিকভাবে না বোঝার কারণে মানুষের কাছে আমাদের মেসেজটা ডেলিভারি করতে পারি না। আর যখন মানুষকে বোঝাতে না পারবো, তখন আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব না। এই জন্য আমি আবার আজকের প্রোডাক্ট নলেজ ট্রেনিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি ডিএক্সএন এ যারা যুক্ত আছে আজকে গ্লোবালি প্রায় 22 মিলিয়ন মেম্বার যারা গ্লোবালি যুক্ত আছেন ডিএক্সএন এর সাথে, তাদের প্রত্যেকের কিন্তু একটাই মাইন্ডেড, একটাই ফোকাস, সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। এই একটা স্লোগানে প্রত্যেকেই, কোম্পানি এবং ডিস্ট্রিবিউটর প্রত্যেকেই। তাহলে হেলথ এবং ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, তাহলে হেলথ বিষয়টা কিন্তু আগে আসছে, ওয়েলথ কিন্তু আগে আসে নাই, বা হ্যাপিনেসও কিন্তু আগে আসে নাই। আগে আসছে কিন্তু হেলথ। আর এই হেলথকে ভালো রাখার জন্য দরকার কি? ভালো মানের খাবার। এবং আপনারা প্রত্যেকে জানেন ডিএক্সএন প্রোডাক্ট গুলো কতটা ইউনিক, কতটা হেলদি এবং কতটা ন্যাচারাল প্রোডাক্ট, যা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রোডাক্ট গুলো। তো এইখানে যেহেতু দুইটা শ্রেণীর লোক যুক্ত আছে, একটা শ্রেণী আছে যাদের ধরুন প্রোডাক্ট দরকার, প্রোডাক্ট কিন্তু সবারই দরকার, বাট কিছু মেম্বার আছে যারা প্রোডাক্টের জন্য জয়েন করছে, যারা সুস্থতার জন্য ডিএক্সএন এ ডিসকাউন্ট নাম্বারটা তৈরি করছে, যে ডিসকাউন্ট নাম্বারটা শো করলে সে ধরুন প্রোডাক্টটা কম দামে নিতে পারবে। হ্যাঁ, তো তার কাছে কিন্তু মানে ডিএক্সএন এ কাজ করা বা ডিএক্সএন থেকে ইনকাম করা, এটা তার মেইন ফ্যাক্ট না। তার মেইন রিজন হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট গুলো ইউজের মাধ্যমে নিজেকে সুস্থ রাখবে, তার ফ্যামিলিকে সুস্থ রাখবে। এটা হচ্ছে ধরুন এক শ্রেণীর লোক। হ্যাঁ, এবং আরেক শ্রেণীর লোক যারা প্রোডাক্টও দরকার, যাদের সিস্টেমও দরকার, ইনকামও দরকার, তারাও ডিএক্সএন জয়েন আছে। মানে এই দুই শ্রেণীর লোক ডিএক্সএন এ জয়েন করছে।
এই কারণে প্রোডাক্ট নলেজটা যেহেতু দোনো শ্রেণীর লোকেরই প্রয়োজন, হতে পারে আমি আমার টাকা হয়তো প্রয়োজন নাই, হতে পারে আমার আমার সময় নাই, বা আমার এমন কিছু ব্যবসার সাথে জড়িত আছি যেখান থেকে আমি সময় দিতে পারছি না, সেখানে আমার রয়্যালিটি ইনকাম আছে, সেখানে আমার আহ প্রতিষ্ঠিত, এক কথা হচ্ছে আপনি অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত। তো সেই ক্ষেত্রে আপনার হয়তো ডিএক্সএন এর ইনকাম করার প্রয়োজন নাই, কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনার লাগবে। তো এরকমও কিছু লোক আছে আমাদের সাথে। অ্যাকচুয়ালি দুই শ্রেণীর লোকেরই কিন্তু প্রোডাক্টটা দরকার, প্রোডাক্ট নলেজ দরকার। তো যেহেতু আমাদের এখানে যারা আমরা যুক্ত আছি, তার মানে আমরা যুক্ত আছি সেই শ্রেণীর লোক যাদের টাকাও দরকার এবং সুস্থতাও দরকার, যাদের ফিউচারও দরকার এবং সুস্থতাও দরকার। ঠিক আছে, সেই শ্রেণীর লোক কিন্তু আমরা রিএক্সের সাথে যুক্ত আছি। তো আজকে তাদের উদ্দেশ্যেই হচ্ছে আমাদের আজকে মেসেজ। তো প্রথমত ডিএক্সএন প্রোডাক্টের মানে কোন কোন দিকগুলো আমাদের জানা দরকার, লার্নিং করা দরকার, শিখা দরকার। কারণ শিখা ছাড়া, লার্নিং করা ছাড়া আমরা আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো না। এই জন্য যে আমাদের জানা দরকার যে প্রোডাক্টের আপনার ডিফারেন্টেশন স্ট্র্যাটেজি কি, মানে পার্থক্যটা কি, ডিএক্সএন প্রোডাক্ট বাইরের প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা কি, হ্যাঁ এটা জানতে হবে। পাশাপাশি আমাকে জানতে হবে ডিএক্সএন প্রোডাক্টের যে স্পেশাল ফিচার গুলো কি। হ্যাঁ, আমাকে প্রোডাক্টের মানে ফুড যে থিওরি আছে এবং এবং প্রোডাক্টের সাথে আমাদের ডিএক্সএল প্রোডাক্টের সাথে আমাদের খাবারের আহ, যে রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে জানা লাগবে। আমাদের আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে যে প্রোডাক্টের যে পজিশনিং, হ্যাঁ ওয়েলবিং পজিশনিং যে বিষয়টা আছে, এটা আমাদের জানা দরকার। ঠিক আছে, এবং প্রোডাক্ট নলেজের উপর আমাদের স্কিল এবং আমাদের প্রোডাক্টের আপনার ডিমান্ড ক্রিয়েট করা, এইটা সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে এই যে 4-5টা পয়েন্ট, এই 4-5টা পয়েন্ট সম্পর্কে যদি কোনো মেম্বার নিজেকে তৈরি করতে পারে, তাহলে তার কাছে কিন্তু পরিপূর্ণ প্রোডাক্ট নলেজ কিন্তু চলে আসে। তো আমরা চেষ্টা করব একটা একটা করে এই বিষয়গুলো একটু প্রাথমিকভাবে জানার জন্য। তো এই জন্য প্রথমে আমাদের জানা দরকার যে ডিফারেন্টেশন স্ট্র্যাটেজিটা কি, মানে প্রোডাক্টের যে পার্থক্যটা কি। হ্যাঁ, কারণ ডিএক্সএন প্রোডাক্টের যে পার্থক্যটা কি, এটা আদার্স যে প্রোডাক্ট গুলো আছে বা তাদের সাথে এই প্রোডাক্টের ক্যাম্পেইনটা কেমন, এটা একটু জানা দরকার। অ্যাকচুয়ালি ডিএক্সএন যে যারা করার জন্য আসে, মানে ব্যবসা করবে শুরু করে, কিন্তু এই শুরু করার পিছনে কিন্তু দুইটা শ্রেণীর লোক আছে। একটা শ্রেণীর লোক আছে যারা যারা প্রোডাক্টের বিশেষ করে দামটাকে বেশি হাইলাইটস করে, দাম। তো দামটাকে বেশি হাইলাইটস করে তারা বলে যে প্রোডাক্টের দাম অনেক বেশি। এই কথাটা কিন্তু সচরাচর অনেকেই বলেন, অনেকে বলে আপনাদের আশেপাশে, আপনারা এরকম অনেকে আছে। তো আমি এই বিষয়টি আগে প্রথমত ক্লিয়ার করি যে ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি, অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম বেশি না। আমার সাথে আপনারা অনেকে হয়তো একমত হবেন না, আবার যারা বুঝেন তারা হবেন। বিষয়টা হচ্ছে ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি না। বেশি কখন আপনি বুঝবেন যে বেশি? যখন দেখবেন হ্যাঁ ডিএক্সএন প্রোডাক্টের যে দামটা নির্ধারণ করা হয়েছে, এই প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয়েছে কি কিন্তু তার কোয়ালিটির উপরে ভিত্তি করে, কোয়ালিটি যাচাই করে। আপনি একটা, ধরুন কোম্পানির মালিক, আপনি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, এই প্রোডাক্টটা যদি আপনাকে বাজারজাত করতে হয়, মানে মার্কেটিং করতে হয়, বিক্রি করতে হয় গ্লোবালি, তাহলে আপনি চাইলে তো আপনার মন মতো একটা রেট বসাই দিতে পারবেন না, সুযোগ নাই। একটা প্রোডাক্ট নিয়ে যখন একটা ইন্টারন্যাশনালি বিজনেস করে, তার মানে চাইলে যে এখানে ইচ্ছা মতো দাম বসাবে সুযোগ নাই। তাহলে ওই প্রোডাক্টের দামটা নির্ধারণ হয় ওই দেশের হেলথ অফ মিনিস্ট্রি, এটাকে যাচাই বাছাই করে, এটাকে পরীক্ষা করে, হ্যাঁ
করার পরে তার মান তার উপরে আপনার ওই দেশের গভর্নমেন্ট বা হেলথ মিনিস্ট্রি কি করে দাম নির্ধারণ করে, এবং এটার সাথে এই প্রোডাক্টের সাথে ইন্টারন্যাশনালি যে আমাদের একই মানের যে প্রোডাক্ট গুলো আছে সেই মানকেও তারা কিন্তু নির্ণয় করে। এই কারণে দেখবেন যে প্রোডাক্টের মান কিন্তু ঠিক আছে, প্রোডাক্টের মান সব দেশে সেম, কিন্তু এক এক দেশে দাম কিন্তু এক এক রকম। কারণ ওই দেশের মার্কেটের সাথে, ওই দেশের এনভায়রনমেন্টের সাথে, ওই দেশের কালচারের সাথে, হ্যাঁ, ওই দেশের গভর্নমেন্টের যেই হিসাব নিকাশ বা আপনার যে রুলস রেগুলেশন সবকিছু মানে যাচাই বাছাই করে তারপরে এটার দাম কিন্তু নির্ধারণ করা হয়। তো এই কারণে দেখা যায় কোনো দেশের টাকার কারণে বা রিয়েলের কারণে বা রিঙ্গিতের কারণে বা ইউরো ডলারের কারণে, হ্যাঁ, দেখা যাচ্ছে 19-20। অ্যাকচুয়ালি এটার জন্য আমাদের অভিযোগ না, আমাদের অভিযোগটা হচ্ছে প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্টের দাম বেশি। এখন আসুন, ডিএক্সএন এ একটা প্রোডাক্টের দাম, ধরুন একটা টুথপেস্টের দাম ধরুন 22 রিয়াল বা 22 রিঙ্গিত অথবা 25 রিঙ্গিত, হ্যাঁ, 25 রিঙ্গিত বা 25 রিয়াল একটা 150 গ্রাম একটা টুথপেস্টের দাম। আচ্ছা, ডিএক্সএন একটা টুথপেস্টের দাম আমাদের ডিস্ট্রিবিউটর রেট কত? 25 রিয়াল। ধরুন এই সেম প্রোডাক্টটা যদি অন্য কোথাও, যদি সেম প্রোডাক্ট, সেম মান, সেম ব্র্যান্ড, সেম কোয়ালিটি, একই প্রোডাক্ট যদি অন্য জায়গায় আপনি 15 রিয়ালে পান বা 15 রিঙ্গিতে পান, তখন সেক্ষেত্রে আপনি আয়সা বলতে পারেন যে আমাদের প্রোডাক্ট, ডিএক্সএন এর কোম্পানি প্রোডাক্টের দাম বেশি রাখতেছে, এই প্রোডাক্টের দাম বেশি। অথবা ডিএক্সএন প্রোডাক্ট এখানে বেশি, কোন একটা মার্কেটে এটা বিক্রি হচ্ছে, সেখানে এটার দাম তার অর্ধেক। তাহলে সেই ক্ষেত্রে আপনার কথাটা যুক্তিযোগ্য। আর যদি এটা না হয়, যে আপনি যদি বলেন যে ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি, বাহিরে প্রোডাক্টের দাম সস্তা, তার মানে বাহিরে বলতে বোঝানো হচ্ছে যে বাহিরের কোম্পানির প্রোডাক্টের দাম সস্তা। এটা যদি বোঝানো হয়, এটা যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে বাহিরের প্রোডাক্টের দাম যদি সস্তা হয় তাহলে দুইটার মান এক কিনা। যদি দুইটার মানও যদি এক হয়, দাম যদি সস্তা হয়, সেক্ষেত্রে আপনার কথাটা রাইট। আর যদি দুটো প্রোডাক্টের মান একই মান, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করে না, কোনো ধরনের ভেজাল নাই, কালার নাই, প্রিজারভেটিভ নাই, ফ্লোরাইড নাই, হ্যাঁ, কোনো ধরনের স্যাগারিং নাই, কোনো ধরনের ঝামেলা নাই, একদম ভেজাল মুক্ত হেলদি প্রোডাক্ট, হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে, হ্যাঁ, যে ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি ওখানে কম, তাহলে সেই ক্ষেত্রে আপনার কথাটা যুক্তিযোগ্য। আর যদি প্রোডাক্টের মান যদি 19-20 হয়, দাম 100% 19-20 হবে, 100%। এই জন্য দুই শ্রেণীর লোক যখন এখানে আসে, তাহলে এক শ্রেণী আসে তারা শুধু প্রোডাক্টের দামকে প্রাধান্য দেয়, দাম বেশি, দাম বেশি। অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম বেশি না, ডিএক্সএন প্রোডাক্টের বা ডিএক্সএন যে ফিলোসফিটা আছে, এই ফিলোসফিতে বলা হয়েছে ডিএক্সএন প্রোডাক্টে হাই কোয়ালিটি লো প্রাইস। মানে প্রোডাক্টের যে কোয়ালিটি, যে গুণগত মান, এই গুণগত মান দাম হিসাব করলে প্রোডাক্ট দাম কম। আবার সেটা আপনি যাচাই করে প্রয়োজনে আপনি জেনে নিতে পারেন, আবার আপনি মানেন বা না মানেন। এই জন্য আদার একটা শ্রেণী, মানে অন্য একটা শ্রেণী মেইনলি ডিএক্সএন প্রোডাক্টের কোয়ালিটিকে ফোকাস করে এবং এটা সেলিং ডেইলি প্রোডাক্ট হিসাবে সেটাকে আপনার মেইনলি ফোকাস করে, কোয়ালিটি এবং ডেইলি সেলিং প্রোডাক্ট হিসাবে। তাহলে এই দুই শ্রেণীর লোক ডিএক্সএন আসে। তো যারা প্রোডাক্টের দামকে মেইনলি বেশি মনে করে, তারা এক সময় কিন্তু আর এই সিস্টেম থেকে আগাইতে পারে না, কারণ তারা ওই নিম্ন মানের, হ্যাঁ, আনহেলদি প্রোডাক্ট, ভেজালযুক্ত প্রোডাক্ট তারা আগে ইউজ করছে, বুঝে নাই, এখনো তারা ইউজ করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার একটা সুযোগ, একটা সন্ধান দেওয়ার পরেও তারা দুর্ভাগ্যের কারণে তারা বুঝতে পারে নাই, বিদায় বারবার ওই ভেজালের দিকে যাচ্ছে, আর আস্তে আস্তে করে এভাবে ইউজ করে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আর ডিএক্সএন এ যারা বোঝার কারণে প্রোডাক্ট ইউজ করতেছে, ব্যবসা করতেছে, শুরু করছে, এখন তারা প্রোডাক্টের মানের কারণে মানুষকে হেল্প করতে পারছে, মানুষকে প্রোডাক্ট দিচ্ছে, মানুষও প্রোডাক্ট ইউজ করে এখান থেকে স্যাটিসফাই, একবার নিচ্ছে, বারবার আবার নিচ্ছে, বারবার ফ্যামিলিকে দিচ্ছে, বারবার প্রোডাক্ট গুলো নিয়ে অনেকে এটা নিয়ে ব্যবসা করতেছে, অনেকে এটা নিয়ে উপার্জন করতেছে, রিজিকের একটা রাস্তা হিসাবে নির্ধারণ করে নিচ্ছে, অনেকে সুস্থতার জন্য প্রোডাক্ট নিচ্ছে। এখন ডিএক্সএল প্রোডাক্ট তাদের জন্য অনেকটাই সস্তা, এবং অনেকের ক্ষেত্রে প্রোডাক্টের দাম জিরো, মানে ফ্রি। এখন ডিএক্সএল এর প্রোডাক্ট তাকে পকেটে টাকা দিয়ে কিনে খাওয়া লাগে না, কিনে ইউজ করা লাগে না, কারণ সে ভালো মানের প্রোডাক্ট প্রচার করার কারণে এখান থেকে প্রোডাক্ট সেল যে হচ্ছে, সেল থেকে তার ইনকাম আসতেছে। এখন ওই ইনকাম দিয়ে সে প্রোডাক্ট খাচ্ছে, ব্যবহার করতেছে, এখন তার কাছে প্রোডাক্টের দাম দামি না। তার মানে সে এই যে দামি প্রোডাক্টটা, ভালো মানের প্রোডাক্টটা, দামি প্রোডাক্টটা, অ্যাকচুয়ালি আমি আবার বলি প্রোডাক্টের দাম কিন্তু বেশি না। আপনি বাইরে যদি কম্পেয়ার করেন, বাইরে মার্কেটে যদি কম্পেয়ার করেন, বাইরের মার্কেটে ডিএক্সএন এর সেম মানের প্রোডাক্ট নাই, ভেজালযুক্ত প্রোডাক্ট আছে, তাও দেখবেন ডিএক্সএন এর দাম বেশি। আমি ব্র্যান্ড আপনারা জানেন, আমি বলা দরকার নাই, বাট আপনারা যাচাই করে দেখেন বাইরে প্রোডাক্ট ডিএক্সএল প্রোডাক্টের চেয়েও আপনার সাইজও ছোট এবং 100% অর্গানিক বা ন্যাচারাল না, হেলদি না, কিন্তু প্রোডাক্টের দাম ডিএক্সএল প্রোডাক্টের দাম চেয়েও বেশি, যাচাই করে বুঝতে পারবেন। অথচ ডিএক্সএল প্রোডাক্ট আপনি পাচ্ছেন খুবই কম দামে। আমি জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে আপনি উদাহরণ দিলাম, এরকম সব প্রোডাক্ট। তো এই জন্য এই যে ডিফারেন্টটা, হ্যাঁ, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমাদেরকে বোঝা দরকার, আমাদেরকে জানা দরকার, তাহলে আমরা ব্যবসা করার জন্য কনফিডেন্স পাবো, প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য আমরা কনফিডেন্স পাবো। পাশাপাশি যেহেতু ডিএক্সএল প্রোডাক্ট আমাদের প্রত্যেকের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, কারণ এই ভেজালের যুগে, এই আপনার যেই খাবার দাবার থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে চ্যালেঞ্জের সাথে, মানে চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হয়, আমাদেরকে এগুলোর সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। তাহলে ডিএক্সএল প্রোডাক্ট কিন্তু আমাদের জন্য কি একটা আশীর্বাদ স্বরূপ। পাশাপাশি দেখেন স্পেশাল পিসা কি ডিএক্সএল প্রোডাক্টের কারণ হচ্ছে ওয়ান ড্রাগন কনসেপ্ট। এই আমাদের প্রোডাক্টের ফিচারটা হচ্ছে ওয়ান ড্রাগন কনসেপ্ট, কারণ যেখানে কোম্পানির একদম ফার্ম, যেখানে একদম র কাঁচা মাল উৎপাদন করা হয়, এরপরে এটাকে ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা হয় নিজস্ব কাল্টিভেশনের মাধ্যমে, নিজস্ব টেকনোলজির মাধ্যমে, নিজস্ব রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে এই প্রোডাক্ট তৈরি করা হয়। এই কারণে এটাকে বলে স্বয়ং সম্পূর্ণ কোম্পানি এবং ওয়ান ড্রাগন কনসেপ্ট নামে পরিচিত। ওয়ান টোটাল কোম্পানি বলতে ইউনিক প্রোডাকশন টেকনোলজি আছে আমাদের, এবং ফাস্ট মুভিং কনজিউমার প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে, এটা সারা ওয়ার্ল্ডে সেই সেটিংটা করে রেখেছে কোম্পানি। ফাস্ট মুভিং কনজিউমার প্রোডাক্ট, যেই কোনো মানুষ, যেই কোনো ব্যক্তি, যেই কোনো দেশে, যেই কোনো কালচারে, যেই কোনো শ্রেণীর, যেই কোনো বর্ণের আমাদের এই প্রোডাক্টগুলো সে ব্যবহার করতে পারে। কোনো দেশের জন্য কিন্তু আলাদা আর্দ্রতা বা মান হিসাবে কিন্তু তৈরি করে না, যেই কোনো দেশের মানুষ প্রোডাক্ট ব্যবহার করতে পারবে, তার দেশের সাথে, তার কালচারের সাথে, তার এনভায়রনমেন্টের সাথে কিন্তু এই প্রোডাক্ট নর্মালি মানুষ মিশিয়ে নিতে পারে, ইউজ করতে পারে। পাশাপাশি হচ্ছে যে কোম্পানি প্রোফাইল বলতে ওয়ান টোটাল কোম্পানি যেটাকে বলে, কাল্টিভেশন যেটা বললাম, যে কোম্পানি তাদের নিজস্ব ফার্ম এবং ফ্যাক্টরি, দুইটা কিন্তু আলাদা জিনিস, তাহলে ডিএক্সএন এর ফার্ম এবং ফ্যাক্টরি, এরকমই তো আছে কোম্পানি 15টা দেশে ফার্ম এবং ফ্যাক্টরি। তাহলে কাল্টিভেশন যেখানে আমাদের যে ফার্ম আছে, যেখান থেকে কাঁচা মালটা উৎপাদন করা হয়, এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যেখানে প্রোডাক্টটা কি করে আপনার প্যাকেজিং করে, এরপরে এটাকে ডিস্ট্রিবিউট করে, মানে বিভিন্ন দেশে পাঠায়, বিভিন্ন অফিসে পাঠায় ফ্যাক্টরি থেকে। তাহলে অনেক কোম্পানি আছে তাদের ম্যানুফ্যাকচারিং আর ডিস্ট্রিবিউটর সিস্টেম আছে, কিন্তু কাল্টিভেশন নাই। বহুত কোম্পানি আছে
বহুত ডাইরেক্ট সেলিং কোম্পানিও আছে, কিন্তু ডিএক্সএন স্বয়ংসম্পূর্ণ এই কারণে, ওয়ান টোটাল কোম্পানি এই কারণে বলা হয় তাদের কাল্টিভেশন, ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউট সবকিছু তারা নিজেরাই করতেছে। পাশাপাশি হচ্ছে ওয়ান ড্রাগন কনসেপ্ট বলতে কাকে বোঝায়? ওয়ান ড্রাগন কনসেপ্ট বলতে যে প্রোডাক্টের মানে কোয়ালিটি কন্ট্রোল কোম্পানি নিজেরাই করে, এবং প্রোডাক্টের দাম বা কস্ট কন্ট্রোল কোম্পানি নিজেই করে, রিসার্চ এবং ডেভেলপ ওন প্রোডাক্ট, মানে তাদের যে প্রোডাক্ট গুলো আছে তারা নিজেরাই এটাকে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য দুইটা সেন্টার আছে, মালয়েশিয়াতে এবং চায়নাতে, রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য। এটা কিন্তু সহজ কথা না, রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার, যে প্রোডাক্টগুলো আজকে গ্লোবালি মানুষ ইউজ করতেছে। এবং আমাদের যে মানে পে আউট, আমাদের বোনাস, এটা কি কোম্পানি এনশিওর করতেছে, এবং কোম্পানির লাভে মানে কোম্পানি যেই কস্টিং করে, কস্টের পিছনে, ম্যানুফ্যাকচারিং এর পিছনে 40% খরচ করে, 60% কোম্পানি মার্কেটিং এবং ডেভেলপমেন্টের জন্য, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিস সেন্টার, স্টকেজ, আউটলেট, ব্রাঞ্চ এবং বোনাস পে আউট, এগুলো পিছনে খরচ করে কোম্পানি। ঠিক আছে, তাহলে এই কারণে এটাকে ওয়ান ড্রাগন কনসেপ্ট বলা হয়, কারণ সম্পূর্ণ কোম্পানি তারা নিজস্ব কন্ট্রোলের মাধ্যমে, তাদের নিজস্ব হাতে, নিজস্ব নিয়ন্ত্রণে সবকিছু করতেছে। তাহলে প্রোডাক্ট মানে ডিএক্সএন যে প্রোডাক্ট গুলো আছে আমাদের, ইউনিক ডিএক্সএন প্রোডাকশন টেকনোলজি, যেমন প্রোডাক্টের টিস্যু কালচার থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে অর্গানিক কাল্টিভেশন, কোল্ড প্রসেসিং, ফাইবার সেপারেশন, মাইক্রো পাউডারাইজেশন, আল্ট্রা ভায়োলেট ট্রিটমেন্ট, এইভাবেই কিন্তু কোম্পানি আমাদের এই বিশেষ করে আমাদের মাশরুমটাকে, হ্যাঁ, গ্যানোডার্মা মাশরুমটাকে কতটা যত্ন সহকারে, কতটা রিসার্চ গবেষণার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষা ভাবে দাফে দাফে আমাদের এই এই মাশরুমটা কিন্তু তৈরি করে, শুধুমাত্র এটার যেই হেলথ, মানে এটার যে সুস্বাস্থ্য, প্রোডাক্টের যে মান, যেটা আমাদের আমাদের সুস্থতার জন্য, এটা যে মান ধরে রাখার জন্য কোম্পানি কিন্তু এইভাবে সেই প্রসেসটা করে, টেকনোলজির মাধ্যমে, ইউনিক টেকনোলজির মাধ্যমে। তারপরে দেখেন যে টিস্যু কালচার টু ইনশিওর জেনারেট ভ্যালু, মানে এটা জেনারেট ভ্যালু ইনশিওর করার জন্য আপনার টিস্যু কালচার এই পদ্ধতি অবলম্বন করে, এবং আমাদের যে ন্যাচারাল ভ্যালুটা এনশিওর করার জন্য আপনার অর্গানিক কাল্টিভেশনের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো আপনার তৈরি করে, ফুল প্রসেসিং এবং বিভিন্ন ধরনের তাপ জনিত বিষয়গুলো আপনার দূর করে এই প্রোডাক্টের যেই ইনগ্রেডিয়েন্টস আছে, উপাদান আছে, সেটাকে আপনার ধরে রাখার জন্য এই কুল প্রসেসিং কাজ করে, এবং প্রোডাক্টের যেই আপনার অধিক হাই ঘনত্বকে ঠিক রাখার জন্য, ইনশিওর করার জন্য ফাইবার সেপারেশন করে, হ্যাঁ, এবং প্রোডাক্টের আপনার নিউট্রিয়েন্ট ধরে রাখার জন্য পাউডারাইজেশন করে। তো এইভাবে কিন্তু ডিএক্সএন এর যেই প্রোডাক্ট গুলো আছে, আলট্রা ভায়োলেট ট্রিটমেন্ট টু রিমুভ ময়শ্চারাইজ, মানে প্রোডাক্টের যে আর্দ্রতা, এটাকেও দেখা যাচ্ছে ধরে রাখার জন্য আলট্রা ভায়োলেট ট্রিটমেন্ট হিসাবে এই প্রোডাক্ট গুলো আপনার তৈরি করে। তাহলে এই যে একটা প্রোডাকশন, হ্যাঁ, কোম্পানির ইউনিক প্রোডাকশন টেকনোলজি, এইটা আমাদের জন্য আমরা কয়জনে চিন্তা করি এভাবে? আমরা জানি নর্মাল মনে হয় যে টুথপেস্ট সাবান আমাদের কাছে আসতেছে, আমরা জানি স্পোরলিনা মডেল যে আমাদের কাছে আসতেছে, নো, এটার পিছনে অনেক রিসার্চ আছে, এটার পিছনে অনেক যাচাই বাছাই আছে। আপনার হেলথের জন্য, সুস্বাস্থ্যের জন্য 100% এটা পিওর, 100% একটা প্রোডাক্ট আপনাকে কোম্পানি নিশ্চিত করে দিচ্ছে, নিশ্চিত। এই কারণে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি ডিএক্সএল প্রোডাক্ট ইউজের জন্য। এখানে আমাদের কোন ধরনের ডাউট থাকে না, কোনো ধরনের ডাউট নেই প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে। অনেক কোম্পানি দেখবেন কাগজের মধ্যে লেখা থাকবে একবার, কিন্তু আপনার ভিতরে জিনিস থাকবে আরেকটা।
ওখানে কিন্তু আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না, কারণ আমরা জানি না ওইটা কোন সিস্টেমে তৈরি করে। বাট ডিএক্সেলেন্টটা জানি এবং বিভিন্ন ফ্যাক্টরি আমাদেরকে ভিজিট করার সুযোগ হয়, আমরা সেখান থেকেও জানতে পারি এবং কোম্পানির একদম যারা ম্যানেজমেন্ট আছে তাদের সাথে আলোচনা করেও আমরা একদম যেখানে প্রোডাকশন করে সেখানে গিয়েও আমরা এটা বুঝতে পারি, এবং কোম্পানির নিজেই বলে দিচ্ছে এখানে কোনো ধরনের কি নেই, আপনার গোমর নাই, যা আছে সবই কিন্তু বলে দিচ্ছে কিভাবে প্রোডাক্ট গুলো তৈরি করে। পাশাপাশি হচ্ছে ডিমান্ড ক্রিয়েট, হ্যাঁ মানে আমাদের প্রোডাক্টের যে ডিমান্ড ক্রিয়েট করা, হ্যাঁ কিভাবে আমরা প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করব। প্রথমত হচ্ছে আমরা যারা কাজ করি, প্রোডাক্ট নিয়ে কাজ করি, মানে আমাদের কি দরকার, টাকার দরকার, বোনাস দরকার। আমাদের বোনাস ইনক্রিজের জন্য যদি আমরা কাজ করি, মানে প্রোডাক্ট থেকে যদি আমরা ভালো বোনাস নিতে চাই, আমাদের বোনাসকে বাড়াইতে চাই, তাহলে আমাদেরকে সেলস বাড়াইতে হবে। মানে সেলস যদি আমরা বাড়াই তাহলে আমাদের বোনাস বাড়বে। এবং এই সেলস বাড়াইতে যদি চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, যে ডিমান্ড ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ডিমান্ড মানে আমরা বোনাস যদি বাড়াইতে চাই তাহলে প্রোডাক্ট সেল বাড়াইতে হবে, আর প্রোডাক্ট সেল বাড়াইতে গেলে আমাদের ডিমান্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, প্রোডাক্টের ডিমান্ড। তার মানে আমরা প্রোডাক্ট যখন বিক্রি করি বা প্রোডাক্ট সম্পর্কে যখন মানুষের সাথে আলোচনা করি, তখন কিন্তু আমরা শুধু ওই ডেকে ডেকে বলি না আমার কাছে প্রোডাক্ট আছে, নেন, এটা ভালো, এটা দাম, এটা সস্তা, এরকম না বিষয় না। আমরা কখনো এভাবে প্রোডাক্ট বিক্রি করি না। তার মানে আমরা যখন বিক্রি করি বা কথা বলি তখন প্রোডাক্টকে অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্ট আমরা দেখানোর প্রয়োজন মনে করি না, কারণ শুধু বলি যে প্রোডাক্টের ডিমান্ডটা কি, এই যে ডিমান্ড, এই অবস্থানটা যদি তৈরি করতে পারি, অটোমেটিকলি আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবে, অটোমেটিকলি। এখন এই ডিমান্ড যদি ক্রিয়েট করতে চান, প্রোডাক্টের ডিমান্ড যদি ক্রিয়েট করতে চান, তৈরি করতে চান, তাহলে আপনার কি করতে হবে, যে প্রোডাক্ট নলেজ লাগবে। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট নলেজ যদি আপনি নিতে চান, তাহলে প্রোডাক্টের যে এটা কিভাবে ইউজ করে, রাইট, আপনার পজিশনিংটা জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে ফুড থিওরি, আমাদেরকে বুঝতে হবে বেসিক ফুড ডিসিপ্লিন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। মনে রাখবেন, আমরা যদি প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, প্রোডাক্ট ডিমান্ড নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের সেলসও বাড়বে, আমাদের বোনাসও কিন্তু বাড়বে। অতএব আমরা প্রোডাক্টের ডিমান্ড ক্রিয়েটের জন্য কাজ করব। পাশাপাশি হচ্ছে যে প্রোডাক্টের পজিশনিং। দেখুন, সামারিটা হচ্ছে যে আমাদের বডি ইজ দ্য বেস্ট ডক্টর। হ্যাঁ, এবং এইটাকে মানে সে নিজেই এটাকে মেনটেন করতে পারে, বডি নিজেই, হ্যাঁ, এই ডক্টর নিজেই সে কি করতে পারে, মেনটেন করতে পারে। এই জন্য অলওয়েজ আমাদের বডিতে আপনার নতুন নতুন সেল আসে, আবার সেল মারা যায়। হ্যাঁ, আমাদের মানে সেল লেভেলে কি হয়, সেল আসে, আবার অনেক সেল মানে কোষ, হ্যাঁ, প্রতিনিয়ত জন্মাচ্ছে, প্রতিনিয়ত আপনার মরে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু হয়, কারণ আমাদের পুরো বডিটা হচ্ছে আহ, একটা ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলে গঠিত আমাদের পুরো বডিটা। ঠিক আছে, এখন এই সেল যেটা আছে, কোষ, সেল মানে কোষ, এই কোষকে ভালো রাখার জন্য দরকার প্রপার খাবার, প্রপার নিউট্রিশন। হ্যাঁ, প্রপার নিউট্রিশন দিলে আপনার সেলস কিন্তু ভালো থাকবে। আপনার নিউট্রিশন যদি ভালো থাকে, আপনার সেলসও ভালো থাকবে, এবং আহ, আপনার যে বডিতে যে রক্ত আছে, ব্লাড আছে, সেটাও কিন্তু ভালো থাকবে। একটা ভালো নিউট্রিশন এবং একটা ভালো আপনার ব্লাড সাপ্লাই যদি বডিতে থাকে, অটোমেটিকলি আপনার পুরো বডিটা কিন্তু আপনার নর্মালাইজ হবে, বা পুরো বডিটা কিন্তু সুস্থ থাকবে। কারণ ওই নিউট্রিশনে পৌঁছানোর জন্য সেল যে কোষে পৌঁছানোর জন্য ভালো মানের আপনার কি দরকার, রক্ত দরকার, ব্লাড দরকার। এই ব্লাডটা যখন সেলে সাপ্লাই হবে, দেন আস্তে আস্তে করে আমাদের বডিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, এই জন্য মেইন হচ্ছে কি, সেল। ঠিক আছে, সেল। আর এই সেল, এই কোষ অথবা ব্লাডকে যদি ভালো রাখতে চাই, তাহলে আমাদেরকে সাপোর্ট হিসাবে সহযোগিতা করবে ডিএক্সএল প্রোডাক্ট। ডিএক্সএল প্রোডাক্ট, তাহলে ডিএক্সএল প্রোডাক্ট গুলো আমরা বেশি বেশি কনজিউম করব,
বেশি বেশি ইউজ করব, তাহলে আমাদের সেল যদি ভালো থাকে আমাদের অর্গান ভালো থাকবে, আমাদের অর্গান যদি ভালো থাকে মানে আমাদের টিস্যু ভালো থাকবে, অর্গান ভালো থাকবে, সিস্টেম ভালো থাকবে, আমাদের পুরো বডিটাই ভালো থাকবে। ওকে, এই কারণে বলা হয়েছে বডি ইজ দ্য বেস্ট ডক্টর, সে নিজে বডিকে রিপেয়ার করতে পারে। কারণ কারণ হচ্ছে সে কথা বলতে পারে না, বডি নিজে কথা বলতে পারে না যে তার কি সমস্যা, যে আপনাকে বলে দিবে। এই কারণে ভিতর থেকে সে সবকিছু মেনটেন করে। ওকে, এই যে এখানে বলা হয়েছে বডি ইজ দ্য লাইক কার, বাট একটা গাড়ির মতো, আমাদের বডি হচ্ছে কি একটা গাড়ির মতো। হ্যাঁ, এটাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? এবং এটা বিভিন্ন সময় দিন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আমরা আমাদের বডি বিভিন্ন ধরনের কর্মের মাধ্যমে, বিভিন্ন কারণে, অভ্যাসের মাধ্যমে, কি রোগের কারণে এটা বিভিন্ন টর্চার হয়ে থাকে, ঠিক আছে? তখন এটার সাথে অনেক সময় এই মানে বিষাক্ত জিনিস যখন বডির সাথে অনেক সময় ফাইটিং করে বডি উঠতে পারে না বিষাক্ত জিনিসের সাথে, তখন আস্তে আস্তে করে আমাদের বডিটাই কিন্তু আছে লুজিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, যুদ্ধে হেরে যাচ্ছে, কারণ সে নিজে কথা বলতে পারে না, বডি কথা বলতে পারে না, আমাদের সাথে কথা বলতে পারে না। এই জন্য এটা দরকার সাপোর্ট, এটার দরকার সাপোর্ট। এই সাপোর্টের জন্য হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট। ডিএক্সএন প্রোডাক্ট, তাহলে ডিএক্সএন প্রোডাক্টটা আমরা যখন কন্টিনিউ ইউজ করতে পারি, বিশেষ করে মাশরুম, স্পারলিনা, মরেনজি, করেসিপস, লায়ন্সম্যান, এই জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আমরা কন্টিনিউ ইউজ করার কারণে, কফি পান করার কারণে, এইভাবে যদি করতে পারি, তাহলে আমরা প্রোডাক্ট থেকে সাপোর্ট পাবো সুস্থ থাকার জন্য। পজিশন, এটাকে বলে পজিশনিং, ঠিক আছে? তাহলে আসেন ডিএক্সএন পজিশনিং, প্রোডাক্টের যে পজিশনিংটা দেখেন, আপনার প্রবলেম এবং সলিউশন। প্রবলেম কি? আমাদের মেইন প্রবলেম হচ্ছে টক্সিক, বিষাক্ত জিনিস আমাদের বডিতে থাকে, বিভিন্ন ধরনের আবর্জনা আমাদের বডিতে থাকে, ফ্রি রেডিকাল থাকে, হ্যাঁ, শব্দ দূষণ থাকে, স্ট্রেস, আমরা বিভিন্ন দুশ্চিন্তা করি, মডার্ন লাইফস্টাইল লিড করি, হ্যাঁ, এবং খাবার দাবারের দেখা যাচ্ছে বাজে মানে অভ্যাস, ভালো মানে হ্যাবিট নাই। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আমাদের খাবারের ঠিক মতো মিল নিউট্রিশন নাই। হ্যাঁ, এবং আমরা টাকার কারণে হয়তো ভালো মানের খাবার খেতে পারি না, সময়ের কারণে আমাদের বডিতে ভালো খাবার দিতে পারি না। তো এইগুলোর কারণে আমাদের আস্তে আস্তে করে আমরা অসুস্থ হয়ে যাই, সমস্যা চলে আসে, ঠিক আছে? বাট প্রপার সলিউশন যদি নিতে হয়, তাহলে ডিএক্সএল প্রোডাক্ট আমাদের কি করবে, হেল্প করবে, প্রোভাইড করবে। কারণ বেস্ট একটা সাপোর্টার হিসেবে আমাদের প্রোডাক্ট আমাদেরকে অনেক ভালো একটা সাপোর্ট দিচ্ছে। আমাদের অনেক ভাই আছে, অনেক ব্যক্তি আছে ডিএসএল প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ আছেন, এবং অনেকে রোগ থেকেও কিন্তু মুক্তি হয়েছে, রোগ থেকেও কিন্তু সুরক্ষা পাইছে, এরকম অনেক ব্যক্তি আছে। এই যে গতকালকে এক ভাই পাইলাম, যে সে 19 বছর একটা রোগে ভুগছে, 19 বছর, আর ডিএক্সএল প্রোডাক্ট মাত্র 4 মাস খাওয়ার কারণে 19 বছর যেই প্রবলেমে ছিল, যে হতাশায় ছিল, যে কষ্টে ছিল, টাকা তো গেছে, টাকা তো নষ্ট হয়েছে, কিন্তু সে কখনো শান্তি পায়নি, সুস্থতা পায়নি, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো সে টয়লেট করতে পারে না। হ্যাঁ, 19টা বছর সে এইভাবে কষ্ট করছে, সাফার করছে, অর্থাৎ 4 মাস ডিএক্সএল প্রোডাক্ট খাওয়ার কারণে আজকে সে অনেক খুশি, অনেক হ্যাপি, অনেক হ্যাপি। তো এই যে এটা কি ডিএক্সএল প্রোডাক্ট? ওষুধ না, ডিএক্সএল প্রোডাক্ট কি? সাপোর্ট, খাবার। খাবার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, সহযোগিতা করতেছে সুস্থ থাকার জন্য, ঠিক আছে? পাশাপাশি দেখেন নিউট্রিশন। হ্যাঁ, যে নিউট্রিশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিশন। ম্যাক্রো নিউট্রিশন বলতে প্রোটিন, ফ্যাট, আপনার কার্বোহাইড্রেট, ফাইবার, ওয়াটার, এগুলো বেশি বেশি আমাদেরকে এনার্জি দেয়। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাক্রো নিউট্রিশন। আর মাইক্রো নিউট্রিশন হচ্ছে ভিটামিন, মিনারেল, হ্যাঁ, এনজাইম বা ক্লোরোফাইল, এই জাতীয় যেগুলো আছে, এগুলো আমাদের কি কি করে, আমাদের হজম শক্তিকে স্ট্রং করে, ঠিক আছে, আমাদের এনজাইম শক্তিটাকে ভালো রাখে, ঠিক আছে, বডিতে ভিটামিন সরবরাহ করে, হ্যাঁ, এ টু জেড ভিটামিন প্রোভাইড করে, এটা হচ্ছে মাইক্রো নিউট্রিশন। এগুলো আমাদের দরকার, কারণ বডির মেইন খাবারই হচ্ছে নিউট্রিশন। আমাদের প্রপার নিউট্রিশন না দিলে আমরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাব, ঠিক আছে? পাশাপাশি দেখেন বলা হয়েছে গ্যারোডার্মা বান্ডেল অফ নিউট্রিশন। বান্ডেল, একটা বান্ডেল বুঝেন না, একটা বান্ডেল কিরকম থাকতে পারে, তাহলে পুরা বান্ডেলটা যেন মনে করি যে মাশরুমের ভিতরে রয়েছে নিউট্রিশনের বান্ডেল, ঠিক আছে? হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের মেজর অ্যাক্টিভ এলিমেন্ট আছে, যেটা আমাদেরকে অসুস্থ হওয়ার আগে সুস্থতা দেয়। পলিস্যাকারাইড, অর্গানিক জার্মানিয়াম, হ্যাঁ, আপনার অ্যাডিনোসাইন, টাইটারফনয়েস,
আপনার গ্যানোডারিক অ্যাসিড, হ্যাঁ, মোর দেন এখানে 400 প্রকার অ্যাক্টিভ এলিমেন্টেশন আছে, যেটা আমাদের বডিকে সুস্থতার জন্য কাজ করে, সাপোর্টের জন্য কাজ করে। ঠিক আছে, এই কারণে আমরা গ্যানোডার্মা বা মাশরুমটা আমাদেরকে কন্টিনিউ খেতে হয়। অন্তত একটা সুস্থ লোক বছরে 3 মাস খায়, অসুস্থ লোক হইলে 6 মাস 1 বছর কন্টিনিউ সে চালায়া যায়। ঠিক আছে, পাশাপাশি দেখেন আমাদের মাশরুম বলতে আমরা জানি আরজি অথবা জিএল এই জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ, অথবা রিসিলিয়াম পাউডার, আরজিজিএল পাউডার। ঠিক আছে, কারণ এই প্রোডাক্ট গুলো আপনার আরজি থেকে যেই বেনিফিটটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের বডি থেকে যে টক্সিন গুলো আছে, আমাদের বডিতে যেমন ভেজাল আবর্জনা গুলো আছে, এগুলো আস্তে আস্তে করে রিমুভ করে দেয়, বডির ভিতর থেকে আস্তে আস্তে করে রিমুভ করে দেয়। ঠিক আছে, এবং এটার দ্বারা আমরা আস্তে আস্তে সুস্থ থাকতে পারি। এবং এটা আমাদেরকে, কারণ আমরা জন্মের পর থেকে এখন পর্যন্ত যে খাবার দাবার যে লাইফ স্টাইল লিড করছে, এখানে দেখা যাচ্ছে আমরা বডির উপর অংশ হয়তো বা বিভিন্ন ভাবে আমরা পরিষ্কার রাখি, কিন্তু ভিতরের অংশ কিন্তু পরিষ্কার রাখার কোনো অপশন আমাদের কাছে নাই। হ্যাঁ, কোনো ডিটারজেন্ট আমাদের কাছে নাই। তাহলে ভিতর থেকে যদি ক্লিন রাখতে হয়, ক্লিন থাকতে হয়, তাহলে প্রোডাক্টের মাধ্যমে, খাবারের মাধ্যমে, হ্যাঁ, উচ্চমানের সম্পূর্ণ খাবারের মাধ্যমে আমাদের ভিতর থেকে নিজেকে সুস্থ রাখতে পারি, ক্লিন রাখতে পারি। আর এই ক্লিন করার জন্য মেন কাজটা করে কিন্তু আরজি। মেন কাজটা কি করে? আরজি। আরজি আমাদের ভিতর থেকে ক্লিন করে। ঠিক আছে, পাশাপাশি জিএল, হ্যাঁ, যে জিএলটা আছে, জিএলটা কি করে? এটাকে আমাদের বডিতে যে ধরেন মিনারেল দরকার, আমাদের ভিটামিন দরকার, আমাদের খাবারের ঘাটতি দরকার, এটা অনেকটা প্রোভাইড করে জিএল। কারণ আরজিও মাশরুম, জিএল ও মাশরুম, দুইটাই সেম মাশরুম। ব্যবধান হচ্ছে আরজির বয়স হচ্ছে 90 দিন সম্পূর্ণ মাশরুম, আর জিএল হচ্ছে মাত্র 18 দিন এটার বয়স। এই মাশরুমটা দিয়ে জেলটা তৈরি করা হয়েছে। এটা কি করে? ব্যালেন্সিং করে, হ্যাঁ, আমাদের বডিতে যা যা দরকার এটা ব্যালেন্সিং করে। ঠিক আছে, তাহলে আর যে জেল নর্মালি আমরা খেলে অনেক রোগ, অনেক ধরনের দেখাচ্ছে আমরা ইয়ে থেকে সুস্থ থাকতে পারি। পাশাপাশি আরো দু একটা প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব। দেখেন, আরেকটা হচ্ছে স্পারুলিনা। স্পারুলিনা কি করতেছে? আমাদের মানে টোটালি খাবারটাকে সিকিউর দিচ্ছে, কমপ্লিট সিকিউর দিচ্ছে স্পারুলিনা। ঠিক আছে, যে ডিএক্সএন এর যে স্পারুলিনাটা আছে, এটা হচ্ছে কমপ্লিটলি ফুড সোর্স, মানে খাবার পুরো পরিপূর্ণ খাবার একটা সোর্স। কারণ এটার মধ্যে পাওয়া যায় ভালো মানের প্রোটিন, গুড কোয়ালিটি প্রোটিন, গুড কোয়ালিটি আপনার কার্বোহাইড্রেট, ভালো মানের ফ্যাট, ভালো মানের ফাইবার, হ্যাঁ, তারপরে এখানে পাওয়া যায় আপনার পেটো নিউট্রিয়েন্ট, হ্যাঁ, ভালো মানের। এখানে পাওয়া যায় ভালো মানের, হ্যাঁ, আপনার ভিটামিনস, ক্লোরোফাইল এবং ফুড অর্কেস্ট্রা। এই এই খাবারের যে মানগুলো আছে, যেগুলো একটা একটা ডাক্তার কিন্তু আরো সুন্দর বলতে পারবে, কারণ সে জানে হেলথের বিষয়, সে জানে খাবার দাবার বিষয়। ঠিক আছে, তো এই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো, কারণ আমাদের প্রোটিন দরকার, আমাদের কার্বোহাইড্রেট দরকার, ফাইবার দরকার, ফ্যাট দরকার, ভিটামিন দরকার, মিনারেল দরকার, এনজাইম দরকার। এইগুলো আমাদের এই এই স্পারুলিনা থেকেই কিন্তু আসবে। ঠিক আছে, পাশাপাশি অ্যাডাপ্টোজেন বলতে এটাকে ঘরোয়া ওষুধ বলা হয়। ঘরোয়া ওষুধ অ্যাডাপ্টোজেন, হ্যাঁ, যে এটা কোনো কনভেনশনাল মেডিসিন, এটা ঘরোয়া ওষুধ বলতে গ্যানোডার্মা ইজ পাওয়ারফুল অ্যাডাপ্টোজেন। গ্যানোডার্মা মাশরুমটা হচ্ছে এতটাই পাওয়ারফুল একটা ঘরোয়া ওষুধ বা ঘরোয়া অ্যাডাপ্টোজেন, যেটা আমাদের সুস্থতা বা আমাদের খাবার দাবারের তালিকায় থাকলে আমরা সুস্থ থাকতে পারবো। ডক্টর হ্যান্স সেইলি, হ্যাঁ, ডক্টর হ্যান্স সেইলি বলছিলেন, উনি একজন মানে নোবেল প্রাইজ উইনার, হ্যাঁ, বলছিলেন অ্যাজ অ্যান অ্যাডাপ্টোজেন গ্যানোডার্মা, এটা এটা এমন একটা অ্যাডাপ্টোজেন, এমন একটা খাবার, এমন একটা প্রোডাক্ট, এমন একটা আপনার উদ্ভিদ, যেখানে কোনো ধরনের টক্সিন নেই, কোনো ধরনের বিষাক্ত নাই, এবং এটা নির্দিষ্ট কোনো অর্গানের জন্য না, নির্দিষ্ট কোনো টিস্যুর জন্য না, হ্যাঁ, এখানে কোনো লিমিট নেই। হ্যাঁ, এটা পুরো বডিটাকে আস্তে আস্তে করে কি করে? ওভারঅল নর্মালাইজ করে, হ্যাঁ, নর্মালাইজ করে পুরো বডিটাকে আস্তে আস্তে করে সে সে নিজে নিয়ন্ত্রণ করে। অ্যাডাপ্টোজেন এতটা পাওয়ারফুল একটা খাবার।
তাহলে আমরা প্রতিনিয়ত চেষ্টা করবো অন্তত এই এই প্রোডাক্ট দেখুন, এই যে মাশরুম বা গ্যানোডার্মা বলি, এই গ্যানোডার্মা মাশরুম কিন্তু সরাসরি পাওয়া যায়, আবার আমাদের টুথপেস্টের সাথে আছে, আমাদের সাবানের সাথে আছে, শ্যাম্পুর সাথে আছে, আবার আমাদের বিভিন্ন ধরনের ক্রিমের সাথে আছে। হ্যাঁ, এগুলো আমরা নর্মালি আমাদের স্কিনে ইউজ করে কিন্তু সুস্থ থাকতে পারি, স্কিনকে ভালো রাখতে পারি। এবং পাশাপাশি হচ্ছে যে আমরা কফি খাচ্ছি, চা খাচ্ছি, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি ডিএক্সএন এর, সেখানেও কিন্তু এই মাশরুমটা বা এই গ্যানোডার্মাটা কিন্তু দেওয়া আছে। তাহলে এইটার মাধ্যমেও কিন্তু আমরা আস্তে আস্তে করে আহ, প্রতিনিয়ত নিতে পারি। তার মানে লাস্ট যে মেসেজটা আমি দিতে চাচ্ছি যে গ্যানোডার্মা, আপনার ডিফারেন্ট অ্যাপ্রোচ বিটুইন ড্রাগ এন্ড গ্যানোডার্মা, মানে ওষুধ এবং গ্যানোডার্মার মধ্যে পার্থক্যটা কি একটু দেখেন। ওষুধ এবং গ্যানোডার্মা, ওষুধ বলতে ড্রাগ মানে আমরা যেটাকে ওষুধ বলি, কারণ এটা কেমিক্যাল আছে, এটা কেমিক্যাল আছে। হ্যাঁ, এটা ন্যাচারালি তৈরি হয় না, মানুষ তৈরি করে। এবং জ্ঞানোডার্ম এটা ন্যাচারাল, এটা কি গড গিফট, আল্লাহর দেওয়া। হ্যাঁ, আল্লাহর প্রদত্ত একটা খাবার যেটা ন্যাচারালি আপনার তৈরি হয়। তারপরে এখানে যেমন আপনার ড্রাগের মধ্যে কি আছে, একটা সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আপনার জ্ঞানোডার্মের মধ্যে সেটা কিন্তু নাই। ঠিক আছে, এখানে অনেক ধরনের কি আছে, এলিমেন্ট আছে। হ্যাঁ, এবং ড্রাগ যেখানে কিউর, সাময়িক সময়ের জন্য আপনাকে সুস্থতা দেবে, প্রিভেনশন দেবে না, কিন্তু জ্ঞানোডার্ম আপনাকে প্রিভেনশন দেবে, আপনাকে একদম ভিতর থেকে, মূল থেকে কাজ করবে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে আপনার এখানে আহ, এটা কি স্পেসিফিক নির্দিষ্ট রোগের জন্য আপনার খাওয়া হয়, কিন্তু জ্ঞানোডার্ম হচ্ছে ওভারঅল নর্মালাইজ করে। ঠিক আছে, এবং ড্রাগটা আমাদের ডিজিজের উপর কাজ করে, আর এটা পুরো বডির উপরে কাজ করে। হ্যাঁ, এবং এটা রিসার্চ করে মানুষ, হিউম্যান টেকনোলজি মানুষের রিসার্চ করে, আর ওটা ন্যাচারাল টেকনোলজির মাধ্যমে আসে। এবং এটা মেইনলি সিঙ্গেল একটা আপনার আহ, বিষয়কে ফোকাস করে, আর জ্ঞানটার মধ্যে 400 প্রকার এলিমেন্টেশনটাকে ফোকাস করে। ঠিক আছে, এবং এটা ওভারডোজ খাওয়া যায় না, দেখা গেছে সকালে একটা, রাত্রে, দুপুরে একটা, রাত্রে একটা, এইভাবে ডোজ মেনটেন করা লাগে। আর ডিএক্সএন এর যে বা গ্যানোডার্মা আছে, এনি ইউজেস কনজিউমস প্রোডাক্ট, মানে যে কোনো ব্যক্তি যে কোনো সময় প্রোডাক্ট খেতে পারে। তার মানে আমরা ন্যাচারাল খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখতে চাই, ড্রাগ খেয়ে নিজেকে সুস্থ রাখতে চাই না। এটা হচ্ছে তার পার্থক্য। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আহ যারা এই পর্যন্ত মোটামুটি মেসেজ পাইছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো আরো বিস্তারিত জানবো, কারণ প্রোডাক্ট নলেজের শেষ নাই। একদিনে সব কিছু নিয়ে আলোচনা করা সম্ভব না, তাহলে আপনার মাথায় রাখতে পারবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার শেয়ারিং করলেন আমাদের প্রিয় লিডার। আশা বিশ্বাস আজকের প্রোগ্রাম থেকে আপনারা চমৎকার কিছু ইনফরমেশন নিলেন। আসলে প্রোডাক্ট নলেজ এটা আমাদের বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে লিডার অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলছেন, আপনারা যদি শুধু এই প্রোডাক্ট গুলো নিয়েও বিজনেস করেন তাহলে আপনারা সফল। তার চাইতে সবচাইতে বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট আমরা ব্যবহারের মাধ্যমে আমরা সুস্থ থাকি। আর সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে। তো আমরা বেশি বেশি করে ডিএক্সএন এর প্রোডাক্ট কনজিউম করব, বেশি বেশি করে ইউজ করব, এবং এই ইউজিং এর বেনিফিটটা শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের টিম তৈরি করব, আমরা এখান থেকে সাকসেস হব। তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আসবো অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো লিডারের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।